প্রিয় ভিউয়ার্স, শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী, এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি অবলোকন করছেন, আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার জন্যও শুভকামনা করবেন, যাতে করে আমার এই ভিডিওটি উদ্দেশ্য সফল এবং সার্থক হতে পারে। আমি খন্দকার ওয়াহিদুল ইসলাম, প্রভাষক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইডিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, আটপাড়া, নেত্রকোনা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, নোবেল করোনা ভাইরাস কোভিড-19 এর দাপটে কাঁপছে সারা বিশ্ব। বাংলাদেশেও এর প্রাদুর্ভাবে মহামারী আকার ধারণ করছে। বাংলাদেশ তথা সারা বিশ্বেই অর্থনৈতিক অবস্থা স্থবির হয়ে পড়ছে, নুবজে পড়ছে। এই অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে প্রয়োজন উৎপাদনশীলতা বৃদ্ধি করা। তারই লক্ষ্যে এবং আমার প্রিয় শিক্ষার্থী এইচএসসি বিএম একাদশ শ্রেণীর অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, উৎপাদন কি, উৎপাদনের উপকরণ সমূহ আলোচনা করো। এই প্রশ্নটি শুধুমাত্র যে জ্ঞান বিকাশে কাজে লাগবে তাই না, বোর্ড ফাইনাল পরীক্ষায়ও আসার ব্যাপক একটা সম্ভাবনা রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই আমি এই প্রশ্নটিকে সিলেক্ট করেছি আপনাদের সামনে আলোচনা করে উপস্থাপন করার জন্য। যদিও আমার পিছনে ব্ল্যাক অথবা হোয়াইট বোর্ডের ব্যবস্থা নেই, প্রত্যাশা রাখছি পরবর্তীতে আমি ব্ল্যাক অথবা হোয়াইট বোর্ডের ব্যবস্থা করব, যদি আপনাদের উৎসাহ এবং উদ্দীপনা পাই। আমি মূল আলোচনায় যেতে চাচ্ছি। উৎপাদন কি? অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে উৎপাদন। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো অভাবের সম্মুখীন হই, আর সেই অভাব পূরণ হয় একমাত্র উৎপাদিত দ্রব্য বা সেবা সামগ্রীর দ্বারা। অভাব পূরণে উৎপাদন অপরিহার্য। উৎপাদন পরিচালনা করার জন্য 4টা উপাদান প্রয়োজন। উপাদানগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। সাধারণ অর্থে উৎপাদন বলতে বুঝি কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি বা তৈরি করাকে বোঝায় না। অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়ে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। মানুষ মূলত কোনো কিছুই সৃষ্টি করতে পারে না। মানুষ তার মেধা বুদ্ধি দিয়ে কোনো প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যকে অধিকতর ব্যবহার উপযোগী করে তুলতে পারে মাত্র। যেমন বন থেকে কোনো কাঠ সংগ্রহ করে নতুন কোনো পদার্থ সৃষ্টি করে না, এটা শুধু কাঠের আকার এবং আকৃতির পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। সুতরাং সংক্ষিপ্তভাবে বলতে গেলে উৎপাদন বলতে বোঝা যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ তার শ্রম ও মেধা দিয়ে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতির পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করে তাকেই উৎপাদন বলা হয়। আসি উৎপাদনের উপকরণ সম্পর্কে। উৎপাদনের উপকরণ বলতে উৎপাদন কাজে সহায়তাকারী যে উপাদানগুলো নিয়োজিত তাদেরকে সাধারণত বলা হয় উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ 4টি: 1 ভূমি, 2 শ্রম, 3 মূলধন, 4 সংগঠন। প্রথমত ভূমি, ল্যান্ড। ভূমি বলতে সাধারণত আমরা বুঝে থাকি ভূপৃষ্ঠ বা মাটির উপরিভাগকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতির ভাষায় ভূপৃষ্ঠ
কেই শুধুমাত্র ভূমি বলা হয় না। ভূমি বলতে অর্থনীতির ভাষায় বোঝানো হয় প্রকৃতি প্রদত্ত যত সম্পদ আছে সমস্ত সম্পদকেই ভূমি বলা হয়ে থাকে। যেমন ভূপৃষ্ঠ সহ আকাশ, বাতাস, আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, বনজ সম্পদ, খনিজ সম্পদ, পাহাড়, সাগর, নদী ইত্যাদি যা উৎপাদন কাজে ব্যবহার করা হয়ে থাকে। ভূমির কতগুলা বৈশিষ্ট্য আছে, যেমন ভূমি প্রকৃতির দান, ভূমি উৎপাদন যোগান সীমাবদ্ধ, ভূমির যোগান দাম নেই, ভূমি হস্তান্তর যোগ্য নয়, তবে মালিকানা পরিবর্তনযোগ্য। নাম্বার 2, শ্রম। শ্রম বলতে সাধারণত আমরা বুঝে থাকি দৈহিক শ্রমকেই বুঝে থাকি, কিন্তু অর্থনীতির ভাষা শ্রম শুধু দৈহিক শ্রমকেই বোঝায় না, মানসিক শ্রমকেও বোঝানো হয়ে থাকে। মূলত শ্রম ছাড়া কোনো উৎপাদনই সম্ভব নয়। শ্রমেরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। শ্রমিক থেকে শ্রমকে কখনো আলাদা করার কোনো সুযোগ নেই। শ্রম কখনো সংরক্ষণ করা যায় না। 3 নাম্বার, মূলধন, ক্যাপিটাল। অর্থাৎ মূলধন বলতে আমরা সাধারণত বুঝে থাকি ব্যবসা কার্যে ব্যবহৃত টাকা পয়সাকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতির ভাষায় শুধুমাত্র মূলধনকে ব্যবসার কার্যে ব্যবহৃত টাকা পয়সাকে বোঝানো হয়ে থাকে না। অর্থনীতির ভাষায় মূলধন বলতে বোঝানো হয়ে থাকে মানুষ তার শ্রমের দ্বারা সৃষ্ট দ্রব্য পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত করার প্রচেষ্টাকে মূলধন বলা হয়ে থাকে। যেমন আসবাবপত্র, কলকবজা, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। মূলধনেরও কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। মূলধনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, মূলধন প্রকৃতি প্রদত্ত নয়, মূলধন উৎপাদন কার্যে ব্যবহার করা হয়, মূলধন সময় সাপেক্ষ বিষয়। নাম্বার 4, সংগঠন, অর্গানাইজেশন। উৎপাদনের উপকরণের সর্বশেষ যে উপকরণটি সেটি হচ্ছে সংগঠন। সাধারণত আমরা বুঝে থাকি কোনো উদ্দেশ্য সাধনের জন্য 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হলেই তাকে সংগঠন বলা হয়ে থাকে, কিন্তু অর্থনীতির ভাষায় সংগঠন বলতে শুধুমাত্র 2 বা ততোধিক ব্যক্তি একত্রিত হওয়াকেই বোঝায়। অর্থনীতির ভাষায় সংগঠন বলতে বোঝায় উৎপাদনের অপরাপর উপকরণসমূহ, যেমন ভূমি, শ্রম, মূলধনের আনুপাতিক হার, সংযোজন, বিয়োজন, বাছাই, নিয়োগ ইত্যাদি পরিচালনা করার যে প্রক্রিয়া বা প্রচেষ্টা তাকেই বলা হয় মূলধন, তাকেই বলা হয় সংগঠন। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এই উপাদানগুলো যিনি পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক। আরও সহজ ভাষায় যদি বলতে চাই, এই সংগঠক যিনি সুষ্ঠু এবং সুচারুভাবে 3টি উপাদান পরিচালনা করতে পারে, এই পরিচালনা করার প্রক্রিয়াটাকে বলা হয় সংগঠন। সংগঠনেরও কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, যেমন সংগঠন একটা উৎপাদন উপকরণের একটা জীবন্ত উপকরণ। সমাজে সাধারণত যারা উদ্যমী এবং সমাজে যারা উদ্যোক্তা তারাই সাধারণত সংগঠনে কাজে নিয়োজিত হন। সমাজে যারা সম্পদশালী তারাই সংগঠনে সম্পৃক্ত হয়। যারা উৎপাদন কাজে ঝুঁকি গ্রহণ করার মতো সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তারাই সংগঠনের সাথে সম্পৃক্ততা
সম্পৃক্ত হয়ে থাকেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার পাঠের অংশ। যদি আপনাদের ভালো লাগে পরবর্তীতে আবার চেষ্টা করব। তো শেষ করতে চাই, শেষ করার আগে বলতে চাই, বর্তমান যে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে, সেই জন্য আমরা নিশ্চয়ই কোনো অবস্থাতেই অতি প্রয়োজন না হলে ঘর থেকে বের হব না। বেশি প্রয়োজন হলে ঘর থেকে বের হওয়ার পরেও মাস্ক অবশ্যই ব্যবহার করব, স্বাস্থ্যবিধি মেনে চলব, বারবার হাত ধৌত করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।